আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইরেগুলার অর্থাৎ অনিয়মিত ঋতুস্রাব কী? হ্যাঁ বন্ধুরা, অনিয়মিত ঋতুস্রাব তখনই যখন জানবো যে নিয়মিত বা রেগুলার মেনস্ট্রুয়েশনটা কেমন হয়। তো আসুন আমরা জেনে নিই। এটা হচ্ছে স্বাভাবিক একটা প্রক্রিয়া যেটা প্রাকৃতিকভাবে মেয়েদের হয়ে থাকে, মাসিক একটি চক্র। আর এটা মেয়েদের বয়ঃসন্ধিকাল থেকে শুরু করে, অর্থাৎ যখন বয়স 9 বছর হয় তখন থেকে 15 বছরের মধ্যে এই স্বাভাবিক প্রক্রিয়াটা শুরু হয়। যেহেতু এটা প্রতি মাসে হয় তাই আমরা একটা স্বাভাবিক ডিউরেশন দিয়ে থাকি, অর্থাৎ 28 প্লাস 7 ডেজ প্লাস অথবা মাইনাস, অর্থাৎ 21 থেকে 35 দিনের ভিতরে এই ঋতুস্রাবটা আরম্ভ হয়। আর এই রেগুলার মেনস্ট্রুয়েশনে যে ব্লিডিংটা হয় সেটাতে কোনো কালচে ভাব থাকে না, কোনো দানাও থাকে না, উজ্জ্বল লাল বর্ণের হয়। আর সেটা 3 ডেজ, 5 ডেজ অথবা 7 ডেজ হয় ম্যাক্সিমাম। অনেকের আবার 10 ডেজও হতে পারে, সেটা খুবই রেয়ার। তাহলে এটি হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। আর যদি এই স্বাভাবিক প্রক্রিয়া থেকে আমরা যদি কোনো অস্বাভাবিক প্রক্রিয়া দেখতে পারি বা আমাদের লাইফস্টাইলকে হ্যাম্পিয়ার করে, তখনই আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন। অর্থাৎ 35 দিন পার হয়ে যাওয়ার পর কারো দেখা যায় 1 মাস, 2 মাস, 3 মাস পরে যে হয়, তখন এটাকে বলে ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা ডিলেড মেনস্ট্রুয়েশন। আবার অনেকের দেখা যায় যে 21 দিনের আগে মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, তাকে বলে আর্লি মেনস্ট্রুয়েশন। অনেক সময় এই মেনস্ট্রুয়েশনটা পেইনফুল হয়, তখন তলপেটে ব্যথা করে, মাথা ঘোরায়, বমি আসে এবং স্থানও চাকা হয়ে যায়, ব্যথা করে। এই মেনস্ট্রুয়েশন যদি শুরু হয় তাহলে 7 দিন পেরিয়ে গেলেও সারতে চায় না। বিশেষ করে ইয়ঙ্গার মেয়েরা সাফার করে এই মেনস্ট্রুয়েশনে। একে ডিসমেনস্ট্রুয়েশন বলে। ইরেগুলার মেনস্ট্রুয়েশনে হোমিওপ্যাথিতে অনেক বেশ গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে। প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে পালসেটিলা। পালসেটিলা হচ্ছে 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত বন্ধ থাকে এবং প্রথম মেনস্ট্রুয়েশন হওয়ার পর হয়তো কারো 1 বছর 9 মাস পর্যন্ত মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে। তবে এই পালসেটিলার রোগীগুলো একটু নম্র, ভদ্র এবং হেলদি টাইপের হবে, তাহলে তাদের পক্ষে খুবই উপকারী। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটা হচ্ছে ন্যাট্টামির। ন্যাট্টামির একটি গুরুত্বপূর্ণ মেনস্ট্রুয়েশন, রেগুলার মেনস্ট্রুয়েশন হওয়ার জন্য উপকারী। এই ন্যাট্টামির রোগীগুলো খুবই তেতো এবং লবণ পছন্দ করে এবং মেজাজটা হয় অনেক খিটখিটে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিনের কথা বলবো, সেটি অনেকবার আমি পরীক্ষা করে দেখেছি এবং বেশিরভাগ কার্যকারী এই মেডিসিনটা, সেটি হচ্ছে থোজা। থোজা যাদের উপর কাজ করে তারাও হচ্ছে একটু মেজাজ খিটখিটে, পায়খানা একটু করা হয় এবং তারা উড়ে যাওয়া এবং পড়ে যাওয়ার স্বপ্ন থাকে। তাদের শরীরের বিভিন্ন অংশে আঁচিল থাকতে পারে এবং একটু গায়ের রং শ্যামলা বর্ণ অথবা কালো হতে পারে। এরপর যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে থোজা। এই থোজা অক্সিডেন্টাল অনেক উপকারে আসে। আমি রোগীদের বেলায় এই মেডিসিনটা দিয়ে অনেক পরীক্ষিত হয়েছি এবং অনেক উপকার পেয়েছি। তবে এই থোজার রোগীর বৈশিষ্ট্য হচ্ছে তাদের পেটে খুবই ব্যথা করে যখন মেন্স শুরু হয় তার আগে থেকে, এবং এদের গায়ের বর্ণ কালো হয়, পায়খানা করা হয় এবং এরা উড়ে যাওয়া, পড়ে যাওয়ার স্বপ্ন দেখে। এবং এর পাশাপাশি আরেকটি মেডিসিনের কথা বলবো যেটি খুবই উপকারী, সেই মেডিসিনটা দিয়েও আমি অনেক উপকার পেয়েছি, সেটি হচ্ছে ম্যাটোরিনাম। এই ম্যাটোরিনাম রোগীদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের বংশে কারো বাতের সমস্যা থাকবে এবং সে রোগীরও বাতের সমস্যা থাকবে এবং মেন্স শুরু হওয়ার আগে কোমরে প্রচণ্ড আকারে ব্যথা হয়, আর সেই ব্যথার সাথে তাদের স্থানেও প্রচণ্ড ব্যথা হয় এবং তাদের যে
শারীরিক যে চাহিদা সে চাহিদাটাও তাদের বৃদ্ধি পায়। এছাড়াও রোগীর শারীরিক মানসিক বৈশিষ্ট্য অনুযায়ী আরও অনেক মেডিসিন রয়েছে, যেটা কোনো হোমিও ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়া যাবে। আর ঔষধগুলো খাওয়ার নিয়ম বলে দিই। ঔষধগুলো প্রতিটা হাই পোটেন্সিতে ব্যবহার করলে বেশি উপকৃত হওয়া যায়, কারণ আমি এগুলো হাই পোটেন্সিতে দিয়ে বেশি উপকার পেয়েছি। তাই সিএম অথবা 10 mg ব্যবহার করলে বেশি ভালো হয়। আর এই 10 mg বা সিএম পোটেন্সি প্রতিদিন সকালে 1 ফোঁটা 1 কাপ পানির সঙ্গে মিশিয়ে পরপর 3 দিন খেতে হবে, তাহলে খুবই উপকৃত হওয়া যাবে। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।